না না সারাই না, সারালে পরে বেশি ফুটে যায়। নুরুল মার কাছে ছেড়ে দেখবে ওইটাই আমাদের অক্ষরে না পোস্ট করে দিন অক্ষর করে লাইন না, অক্ষর এখানে এগুলো সব দেখা যাবে না। এই দেখেন এই দেখেন এই করো পাইল করো অক্ষর পাইল দেখা যাচ্ছে। দাঁড়া ওই বাড়ি নিয়ে যায়, বাড়ি নিয়ে গিয়ে পানি ছিটে দে, পানি ছিটে দে, পানি সবাই থাক, ওই চাপে চাপে তাহলে অক্ষর পড়ে না। এক জ্বলতেছে, সোনার লেহাল জ্বলতেছে গরম একদম বাটে। গাছের পাতা অক্ষর ছিল পাতা গাজার নিশা লাগি গেছে, ততটা বেশি নাই। ওনার মার কাছে টাকা চাইছে যে মা টাকা দাও, আমি গাঁজা কিনবো। টাকা দিবার পায় না, ওনার মার ধরি মারছে। মারার পরে তবু আবারও টাকা চাইছে, আবার পায় নাই। ঘরের ভিতরে বালিশ কেতা যা ছিল আগুন ধরা। পাংচা থানার স্যার আসছিল, এসে বললো যে তোমরা তৎপর থেকো, যে ও যদি বাড়িতে আসে তোমরা ধরে আমাদের ফোন দিও। ঠিক ও বাড়ি আইসে ব্যাগটা গুছাইয়ে চলে যাওয়ার জন্য করতেছে। তখন আমার চাচতো ভাই ও আবার করলো যে ভাই ও বাড়িতে আইসে চল। পরে সবাই গ্রামের লোকজন, যুব সমাজ, মহিলা দিয়ে সবাই এগিয়ে আসে ওর ধরে গাছের সাথে বেঁধে রাখছি। পরে ওসি সাহেবের ফোন দেওয়া হয়েছে, পরে সে সকালের থেকে আমি নেমে যাচ্ছিলাম, ওর পুরা গন্ধ পাইছি ও ঘরে, বুঝছেন। পাওয়ার পরে মানে আমি ওইটা অনুভব করি না, মনে করি যে ও তো গাঁজা এরকম পুরাই আগুন খাই। তো পরে আবার বাড়ি আইসে পরে আবার করছি, ওই পরে আবার গন্ধ পাইছি। তখন দেখি যে ও ঘরে বেশ পুরোটা গন্ধ এই ধুমো বাড়াইছে। পরে আমি আবার আরেক কাকা এসে পরে পুরাটা করছি, বন্ধ করার পরে একবারে আরেকটা বাবুর ডাইকে নিয়ে এসে ও কোরআন শরীফ পড়াইছে। আমরা তো জানি না এটা। পরে ওই বলতেছে, ওর মা বলতেছে যে ওই দেখ আমার চুলার ভিতরে আগুন কি জিনিস ফেলাইছে। পরে বলার পরে ও একজন বাচ্চা যায় যে খুঁচাইছে, তখন দেখে কোরআন শরীফ। যখন আমরা সবাই যাইয়া ওটা উঠাতে ওটা পুড়ে গেছে। কালকে ভাঙেছে, টাকা পাই নাই। আজকে টাকা চাইছে, টাকা না দিয়ে ওইরকম ভাঙিয়ে ছুঁয়ে চলে গেছে, এরকম পুরা দিয়ে গেছে। গাঁজা খাওয়ার টাকা যদি না থাকে, মার জবাই করতে যায়, মার কোলে মার একদম মানে মরার কথা। হ্যাঁ মানে আর মা যে কত ভালো করার জন্য করছে, পার নাই। কাজ করবো তো কিছুই করে না, কাজ না করে মার কাছে আসে টাকা নিতি, বাপের কাছে আসে টাকা নিতি। বিড়ি কিনা যদি টাকা যদি না চায়, বাপের মারে বলছেন। মানুষের বাড়ি যা কিছু দেয়, যদি মানে কিছু দেয় সেটা নিয়েও গাঁজা খাই বিক্রি করে। পুরাছে, কোরআন শরীফ পুরাছে, আর জমির কাগজপাতি যা ছিল, আইডেন কার্ড যা ছিল সব পুরাইছে। খায় আর ঘুরে বেড়ে, কোনো কাম কর্ম করবে না, গাঁজা খায়। টাকা চায় তোর মার কাছে, টাকা দেয় না, সেজন্য পুরো। রঘুনন্দনপুর গ্রামে আবু হোসেন মোল্লা, সে একজন মাদকাসক্ত। সে আজ সকালে তার 10টার সময় তার বাবা মায়ের কাছে টাকা চায়। তার বাবা মা মুরব্বী কৃষক মানুষ, মাদক সেবন করার জন্য টাকা চায়, কিন্তু সে টাকা না দেওয়ায় সে রাগান্বিত হয়ে তার বাড়ির কিছু জিনিসপত্র, যেমন কাগজপত্র, জমির কাগজপত্র, বালিশ, তারপরে কাটা, এগুলোর সাথে একটি কোরআন শরীফ পুরাই দেয়। এই ব্যাপারে আমরা তাৎক্ষণিক সংবাদ পাওয়ার পরপরই সেখানে পুলিশ যায়। পুলিশ যাওয়ার পরে সে ঘটনার পরপরই সে আবু হোসেন মোল্লা, সে পলাতক, তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে। এই ব্যাপারে আবু হোসেনের বাবা জব্বার মোল্লা, উনি তার ছেলের বিরুদ্ধে এই ব্যাপারে আমাদের কাছে অভিযোগ দায়ের করছে। আমরা তার আইনগত ব্যবস্থা নেব এবং এলাকায় সার্বিক পরিস্থিতি এখন ভালো আছে।